হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ছাগলের পায়ের যে খুঁড়ালিটা মানে যেটা ওদের চারি বলা হয় আর কি, এটা বড় হয়ে গেছে, এটাই আমি আর কি কেটে দিব। তো এখন দেখতে পারতেছ যে এটা এই অবস্থায় আছে, যে কি বড় বড় হয়ে গেছে, এখানে খুবই ময়লা ময়লা ঢুকে আছে, ঠিক আছে। তো এইটা আগে আমি একটা পরিষ্কার করছি, তো এইদিকে সব দেখাইতেছি যে এ দেখো এটা পরিষ্কার করার কারণে কত সুন্দর লাগতেছে। এটা আমি ইতিমধ্যে এটাকে কাইটা পরিষ্কার করছি। তো এখন আমি এই ছাগলটাকে কাটবো, এটাই আমি আর কি দেখাবো যে কীভাবে কাটতে হয়। তো ঠিক আছে, শুরু করা যাক তাহলে। প্রথমত ছাগলটাকে একটু সাবধানে রাখবো যাতে গুঁতা না দেয় আর কি। তো ঠিক আছে, এই যে এখানে এই যে দেখা যাইতেছে এটার মধ্যে এই যে এরকম একটা কিচি লাগবে, চোক্কা কিচি, পারলে পাও দিয়ে চিবিতে ধরে নিতে হবে যাতে নাড়াচাড়া না করে। তো প্রথমে তো দেখাচ্ছি যেভাবে কাটতে হবে, এইভাবে, ঠিক আছে। যে কত সুন্দর হয়ে গেলো, এভাবেই বাকিটুকু এই খুব নড়াচড়া করে। আর বাবা খুবই শক্তিশালী সে। তো ঠিক আছে, আমি কাটতেছি। প্রথমত হালকাভাবে কাটবার পরে ফিনিশিংটা পরে দিলেও চলে। এর মধ্যে আরো কিছু করতে হবে, এই যে চিবিতে কিছুটা রয়ে গেছে। তো এটা এভাবে কাটা হয়ে গেছে, পর লাস্টে যে মাথাটা চুক্কার হয়ে যায় এটাকে একটু হাফ মানে অনুমান করে যে কেটে দেবে। দেখছো এখান থেকে ময়লা বের হলো, এই ধরো যে আরও ময়লা আছে এখানে। তো আমরা যে পর্যন্ত ময়লা আছে এইভাবে আর কি কেটে দিব, যাতে জানি এই ছিদ্রটা না থাকে এখানে। এই যে এখানে একটা ছিদ্র আছে, দেখো ভালো করে জুম করে। এই যে এখানে যে ছিদ্রটা আছে এটার মধ্যে আবার ময়লাটা ভিতরে যাবে, ঠিক আছে। এই ছিদ্রটা যেন না থাকে এই ব্যবস্থা করতে হবে আমাদের। এটাকে আমরা এই যেভাবে মিলিয়ে দিলাম, বুঝছো কত সুন্দর হয়েছে। এই দেখো এটার মধ্যে ময়লা, এটা কিন্তু প্রচুর ময়লা এখানে। এই যে এটা আমরা ময়লাটাকে যেন পরবর্তী না যায় এই কারণে যে কাইটা সুন্দর করে দিলাম। বাস হয়ে গেছে, এখন আমাদের কত সুন্দর হয়েছে।